নমস্কার, টিটিভি নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেশ, রাজ্য ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর এবং বড় বড় আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি আজকের সংবাদ পর্বে। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের দিনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রতিদিনের মতো আজকের শুরুতেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় প্রায় ২,৪০০ কোটি টাকার প্রণোদনা বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১৫ লক্ষ প্রথমবারের কর্মসংস্থানপ্রাপ্ত যুবক যুবতী উপকৃত হবেন বলে জানানো হয়েছে। কর্মসংস্থান বৃদ্ধি এবং নতুন নিয়োগকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আন্তর্জাতিক মঞ্চে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি যেন সকলের জন্য সমানভাবে উপকারী হয় এবং মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বজায় রাখে। পাশাপাশি তিনি ভারতের উদ্ভাবন, প্রযুক্তি বিনিয়োগ এবং ডিজিটাল উন্নয়নের বিষয়ও তুলে ধরেন। ভারত ফ্রান্স সম্পর্ক আরও শক্তিশালী করতে শিক্ষা সহযোগিতা, প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং ইউপিআই পরিষেবার আন্তর্জাতিক সম্প্রসারণ নিয়ে একাধিক উদ্যোগের কথাও জানানো হয়েছে। অন্যদিকে রাজনৈতিক সৌজন্যের অংশ হিসেবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও পশ্চিমবঙ্গ সফরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সফরে একাধিক সরকারি কর্মসূচি, উন্নয়নমূলক প্রকল্প এবং জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে, যা রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে। এবার নজর দিচ্ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যুক্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মধ্যপ্রদেশের ওমকারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে তিনি সিকেল সেল অ্যানিমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দ্রুত শনাক্তকরণ এবং আক্রান্তদের উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এই রোগ নির্মূলে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রাষ্ট্রপতি তাঁর সফরকালে বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মসূচির সঙ্গেও যুক্ত রয়েছেন। ওডিশার রায়রাংপুরে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং জনসেবামূলক উদ্যোগের সূচনা করা হয়েছে। এর মধ্যে গ্রামীণ পানীয় জল ব্যবস্থা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং স্থানীয় উন্নয়ন সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্প উল্লেখযোগ্য। এছাড়াও ৭৩২ কোটিরও বেশি টাকার গুরুত্বপূর্ণ রেল অবকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার প্রস্তুতি নেওয়া হয়েছে, যা ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত অগ্রগতির বিষয়গুলি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। নজর দিচ্ছি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কার্যকলাপের দিকে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে জোর চর্চা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দলীয় বিধায়কদের সঙ্গে আলোচনা করে জানান, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সরকারি প্রোটোকলের অংশ। এদিকে বিধানসভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ মতপার্থক্যের বিষয়টিও সামনে এসেছে। অন্যদিকে একটি মামলায় কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ জারি করেছে। পাশাপাশি দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে সাংগঠনিক রদবদল এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে একাধিক বৈঠক হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উত্তর পূর্বাঞ্চলের দ্রুত উন্নয়ন বজায় রাখতে আন্তর্জাতিক সহায়তাপ্রাপ্ত প্রকল্প বা ইএপির সংখ্যা ও পরিসর বাড়ানোর দাবি জানিয়েছেন। তাঁর মতে এই ধরনের প্রকল্প অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, নগর উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি অতিরিক্ত অর্থায়নের উপর জোর দিয়ে বলেন, উত্তর পূর্বাঞ্চলের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় ও আন্তর্জাতিক সহযোগিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু পঞ্চায়েত প্রতিনিধিদের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন। পাশাপাশি রাজ্যে ৬৮টি নতুন পুলিশ পদ সৃষ্টির কথাও জানিয়েছেন। গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের আওতায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ধর্মশালায় ৫০ শয্যার সমন্বিত আয়ুষ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি নতুন শপিং ও বিনোদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। প্রশাসন মনে করছে এই পদক্ষেপগুলি স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং স্থানীয় উন্নয়নে সহায়ক হবে। মণিপুরের মুখ্যমন্ত্রী ইউনাম খেমচাঁদ সিং রাজ্যের সব সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, মণিপুরের শান্তি, স্থিতিশীলতা এবং অখণ্ডতা বজায় রাখতে সকল সম্প্রদায়ের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। সামাজিক বিভাজনের পরিবর্তে সংলাপ ও ঐক্যের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানানো হয়েছে। রাজ্যের উন্নয়ন এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহমা উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে আন্তর্জাতিক সহায়তাপ্রাপ্ত প্রকল্পগুলোর গুরুত্ব তুলে ধরেছেন। তাঁর মতে এই ধরনের প্রকল্প অবকাঠামো উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করে।
তিনি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আরও বেশি আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়নের পক্ষে মত প্রকাশ করেছেন। পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধির ওপরও জোর দিয়েছেন। বিনোদন জগৎ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে এবার নজর দিচ্ছি। বিনোদন জগতে একাধিক বড় আপডেট ঘিরে চর্চা তুঙ্গে। অভিনেত্রী কৃতি স্যাননের নতুন ছবি ককটেল 2 মুক্তির পর তাঁর অভিনীত চরিত্র অ্যালি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কৃতি নিজেও এই চরিত্রকে নিজের অন্যতম বিশেষ ও স্মরণীয় কাজ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে একই ছবির সহ অভিনেত্রী রাশমিকা মান্দানা কৃতির প্রশংসা করে তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, ছবির শুটিং চলাকালীন তাঁদের মধ্যে চমৎকার পেশাদার সম্পর্ক ছিল। এদিকে বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে কালা হিরণ বিতর্ক নতুন মোড় নিয়েছে। সংশ্লিষ্ট মামলায় দিল্লি হাইকোর্টে শুনানি পিছিয়েছে। সালমানের অভিযোগ, ছবিটি তাঁর ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করতে পারে। অন্যদিকে অভিনেতা রণবীর সিংকে নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁর আসন্ন ছবি প্রলয় মুক্তি না পাওয়া পর্যন্ত তিনি দীর্ঘ সময়ের জন্য মিডিয়া ইন্টারঅ্যাকশন সীমিত রাখতে পারেন। চলচ্চিত্র প্রেমীদের জন্য আরও একটি বড় খবর এসেছে পরিচালক রাজকুমার হিরানির কাছ থেকে। জনপ্রিয় চলচ্চিত্র 3 ইডিয়টসের সিকুয়েল তৈরির কাজ এগোচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন। ফলে ছবির ভক্তদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। অন্যদিকে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন নিজের কাজ নিয়ে আত্মসমালোচনার কথা প্রকাশ করে জানান, অভিনয়ের মান নিয়ে ভাবনা তাঁকে এখনও ব্যস্ত রাখে। এছাড়া শ্রদ্ধা কাপুরের আসন্ন ছবি ইথারো টিজার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ দ্রুত বাড়ছে। জনপ্রিয় কৌতুক অভিনেতা সুনীল গ্রোভারের একটি ভিডিও আলোচনায় এসেছে, যেখানে তাঁকে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এবার নজর দিচ্ছি দেশের অর্থনীতি, বাণিজ্য খাত এবং কর নীতির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। দেশের অর্থনীতি ও কর আদায়ের ক্ষেত্রে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। নেট প্রত্যক্ষ কর সংগ্রহ প্রায় 14.64% বৃদ্ধি পেয়ে 5.21 লক্ষ কোটি টাকারও বেশি হয়েছে। বিশেষ করে অগ্রিম কর আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি কর্পোরেট আয় ও ব্যবসায়িক কার্যকলাপের শক্তিশালী অবস্থার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 6.6% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। তবে পশ্চিম এশিয়ার অস্থিরতা, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের সমস্যা এবং দুর্বল মৌসুমি বৃষ্টিকে সম্ভাব্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে রিজার্ভ ব্যাংকের ভ্যারিয়েবল রেট রেপো নিলামে ব্যাংকগুলির চাহিদা তুলনামূলকভাবে কম দেখা গেছে। 1 লক্ষ কোটি টাকার বিপরীতে মাত্র 16,750 কোটি টাকার বিড জমা পড়েছে। বন্ড বাজারের বিশ্লেষকদের মতে, অতিরিক্ত নগদ তারল্য প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হলে স্বল্পমেয়াদী সরকারি বন্ডের র্যালি কিছুটা ধীর হতে পারে। পাশাপাশি কাস্টমস বিভাগ, সেমিকন্ডাক্টর, ওষুধ রপ্তানি ও জ্বালানি খাতকে সমর্থন করে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানানো হয়েছে। এছাড়া জিএসটি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রিয়েল এস্টেট খাতের নজর কেড়েছে। এবার কথা বলি সোনা, রূপো এবং অন্যান্য পণ্যের আজকের দাম ও তার ওঠানামা নিয়ে। সোনা ও রূপোর বাজারে উল্লেখযোগ্য ওঠানামা দেখা যাচ্ছে। 24 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে প্রায় 14,586 টাকায় লেনদেন হচ্ছে। অন্যদিকে 22 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে প্রায় 13,370 টাকার কাছাকাছি রয়েছে, যদিও অঞ্চলভেদে দামে কিছুটা পার্থক্য থাকতে পারে। রূপোর দাম প্রতি গ্রামে প্রায় 250 টাকা এবং প্রতি কিলোগ্রামে প্রায় 2,46,604 টাকায় অবস্থান করছে। বাজারের সাম্প্রতিক পরিবর্তনে সোনার দামে প্রতি গ্রামে প্রায় 365 টাকা এবং রূপোর দামে প্রায় 10 টাকা হ্রাস লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজার, মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবে মূল্য ধারাবাহিকভাবে পরিবর্তিত হচ্ছে। ফলে মূল্যবান ধাতুর বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। চলুন দেখি বিশ্বের যুদ্ধ এবং সংঘর্ষ সম্পর্কিত খবরগুলো। আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির উদ্যোগ সামনে এলেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও বিমান হামলার খবর পাওয়া গেছে। চলমান সংঘাতে বহু হতাহতের ঘটনা ঘটেছে এবং সীমান্ত অঞ্চলে উত্তেজনা বজায় রয়েছে। একই সঙ্গে এই পরিস্থিতির প্রভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা স্থগিত হয়েছে, যা আঞ্চলিক শান্তি প্রচেষ্টার ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে মস্কো অঞ্চল, যার জবাবে রাশিয়াও ইউক্রেনের বিভিন্ন স্থানে পাল্টা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। যুদ্ধের কারণে উভয় পক্ষের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে ইউক্রেনের নেতৃত্ব যুদ্ধ সমাপ্তির আশা প্রকাশ করলেও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে।
আন্তর্জাতিক মহলেও শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা বাড়ানো হয়েছে। নজর দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি দুনিয়ার নতুন আপডেটগুলোর দিকে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিশ্বজুড়ে দ্রুত পরিবর্তন দেখা যাচ্ছে। কেনিয়ায় পূর্ব আফ্রিকার প্রথম এআই একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা চলছে, যার লক্ষ্য প্রযুক্তি শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি। এদিকে ওপেন এআই তাদের এআই চালিত ডিভাইস ব্যবসা সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে এবং সংস্থার নেতৃত্ব পর্যায়ে নতুন নিয়োগের খবর সামনে এসেছে। অন্যদিকে গুগল এআই চিপ ব্যবসায় বিনিয়োগ বাড়িয়ে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। এআই খাতে দক্ষ জনবল নিয়ে প্রতিযোগিতাও বেড়েছে, যেখানে শীর্ষ গবেষকদের নিয়ে বড় প্রযুক্তি সংস্থাগুলোর মধ্যে টানাপোড়েন চলছে। ভারতে এআই অবকাঠামো, গবেষণা এবং বিনিয়োগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এআই এখন পরীক্ষামূলক পর্যায়ে ছাড়িয়ে ব্যবসা, উৎপাদনশীলতা এবং প্রযুক্তিগত উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে উঠছে। এবার নজর দেব অপরাধমূলক ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। আসামের বরপেটা জেলায় স্কুল থেকে ফেরার পথে 10 বছর বয়সী এক কন্যা শিশুকে গণধর্ষণ ও হত্যার অভিযোগে 3 নাবালককে আটক করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী শিশুটি নিখোঁজ হওয়ার পর তার দেহ উদ্ধার হয়। তদন্তে একাধিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে 3 নাবালককে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং কিশোর বিচার আইনের আওতায় আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ, অভিযুক্তদের ভূমিকা এবং অন্যান্য সম্ভাব্য তথ্য যাচাই করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের বলিয়ায় 2022 সালের এক গণধর্ষণ মামলায় আদালত 5 অভিযুক্তকে 25 বছরের কারাদণ্ড দিয়েছে। মামলায় ভুক্তভোগী ছিলেন এক কিশোরী। তদন্ত, সাক্ষ্য প্রমাণ ও শুনানির ভিত্তিতে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর রায় ঘোষণা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর এই রায়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মামলার বিভিন্ন নথি, সাক্ষীদের বক্তব্য এবং উপস্থাপিত প্রমাণ আদালতের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তদন্তের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আদালত জানায়। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এক মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও অপরাধমূলক ভয় দেখানোর মামলা দায়ের হয়েছে। অভিযোগ জমা পড়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। মামলায় উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই করতে বিভিন্ন তথ্য, নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তারা ঘটনাটির সব দিক খতিয়ে দেখছেন। অভিযোগের পর বিষয়টি রাজনৈতিক ও সামাজিক মহলেও আলোচনা তৈরি করেছে। তদন্তের ফলাফলের ওপর পরবর্তী আইনি পদক্ষেপ নির্ভর করবে বলে জানা গেছে। গুজরাটের জামনগরে প্রায় 1 দশক পুরনো অপহরণ ও খুন মামলায় আদালত এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অভিযোগ ছিল 2 কোটি টাকা মুক্তিপণের উদ্দেশ্যে 16 বছর বয়সী এক কিশোরকে অপহরণ করে পরে হত্যা করা হয়। মামলার তদন্তে সংগৃহীত সাক্ষ্য প্রমাণ, ফরেনসিক তথ্য এবং সাক্ষীদের বক্তব্য আদালতে উপস্থাপন করা হয়। বিচারিক পর্যালোচনার পর আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর শাস্তি ঘোষণা করেছে। দীর্ঘ সময় পর মামলার এই রায়কে গুরুত্বপূর্ণ বিচারিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। বিহারের বেগুসরাই জেলায় এক নারী অপহরণ ও গণধর্ষণের অভিযোগ এনেছেন। অভিযোগ অনুযায়ী কয়েকজন ব্যক্তি তাকে বাড়ির কাছ থেকে তুলে নিয়ে যায় এবং পরে নির্যাতন করে। ঘটনার পর পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয়, ঘটনার স্থান, সম্ভাব্য সাক্ষ্য প্রমাণ এবং অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে। তদন্তকারীরা ঘটনার প্রকৃত পরিস্থিতি নির্ধারণে কাজ করছেন এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। চলুন দেখি বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। পূব হিমালয় পশ্চিমবঙ্গে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কোথাও কোথাও 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা এবং নিচু এলাকায় জল জমে যাওয়ার ঝুঁকি বেড়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ আর্দ্রতার কারণে গরমের অস্বস্তিও বজায় থাকতে পারে। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে কিছু স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে। রাজস্থানে ধুলোঝড় ও বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতেও বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে।
বিদর্ভ ও মহারাষ্ট্রের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। ওডিশা, তেলেঙ্গানা ও ঝাড়খণ্ডের বাকি অংশে মৌসুমি বায়ুর অগ্রগতির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বন্ধুরা, আজকে সমস্ত বড় খবরের আপডেট এখানেই শেষ হচ্ছে। দেশ ও রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এখন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন খবর এবং নতুন আপডেটের সঙ্গে। ধন্যবাদ।